সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকিক নির্দেশ, বড়ই মারার চর্চা ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকিক নির্দেশ, বড়ই মারার চর্চা ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মোয়াল্লার চেয়ে আমি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মোয়াল্লার চেয়ে আমি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরাইল সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে। মাধব বলেন কেমন করে যাব মদিনা, হৃদয় বলে কেমন করে যাব মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় পারি না। নবীজির আগমনে শুধু এই কথা বলে আমরা মিলাদ কিয়ামে চলে যাব। নবীজির 4টি খলিফা, নবীজির কয়টি খলিফা ছিলেন? 4টি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। কিছু ওহাবি মার্কা মৌলবী আছে, তারা নবীর মিলাদ মানে না। কি মানে না? মিলাদ মানে না। ঈদে মিলাদুন নবী মানে না। ঈদ মানে আনন্দ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। কন্যা সুবহানাল্লাহ।
তাফসীরে কাশফের মধ্যে আছে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেন মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত, জন্ম আলোচনা, জন্ম কাহিনী। কন্যা সুবহানাল্লাহ। নবীজির 4টি খলিফা, বলে সাহাবীরা নবীজির মিলাদ আদায় করে নাই, কিচ্ছু করে নাই। নবীজির 4টি খলিফা শুধু মিলাদই আদায় করে নাই, মিলাদের ফজিলতের বয়ান করে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন قال أبو بكر الصديق رضي الله تعالى من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة قلنا سبحان الله। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের প্রতি, জন্ম আলোচনার প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে নবীজির আগমন উপলক্ষে এই যে মাছ বাজারের কিছু সংকেত আশিকে রাসূল ভাইরা এই যে সুন্দর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে, এটা ভালো না মন্দ? আরো জোরে। গভীর মনোযোগ। পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মিলাদের ফজিলতের বয়ান। এইবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মান আযমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হাইয়াল ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করলো, সে যেন দ্বীন ইসলামকে জীবিত করলো। কন্যা সুবহানাল্লাহ। কিছু সংঘের ভাইরা বলে মিলাদ নাই। আমি এই সমস্ত লোকদের বলতে চাই তারা মিলাদ শব্দের অর্থই বোঝে না। যারা বলে মিলাদ নাই তাদের কথাই বোঝা যায় নবীজির আগমন হয় নাই। কন্যা নাউজুবিল্লাহ। এই 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে দয়াল নবীজির আগমন হয়েছে মানুষের কল্যাণের জন্য। আসমান জমিনে যত মাখলুকাতের, সমস্ত মাখলুকাতের নবী, ঠিক কিনা? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী থেকে শুরু করে যত নবী ছিলেন তাদের ইবাদতের একটা জায়গা, স্থান ছিলেন। কিন্তু আপনার আমার নবী দু জাহানের কান্ডারি নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা আসমান জমিনে, এই জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ইবাদত করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। কেউ আওয়াজ করবেন না। ইমানি আলোচনা। গভীর মনোযোগ। পাইলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের বয়ান করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আসেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? ক্বালা উসমান রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদাতান গুজরাতান বাদরিন ওয়া হুনাইন। কন্যা সুবহানাল্লাহ। তারা বলে ঈদে মিলাদুন নবীর কোনো ফজিলত নাই, তারাও করে নাই। তারা কি পড়েছে? শুধু শিরক বিদআতের চশমা পড়েছে। কিসের চশমা পড়েছে? শিরক বিদআতের। আপনি যদি আপনার চোখে যদি কালো চশমা লাগান, সারা দুনিয়া কি দেখা যাবে? এই কথা বলবেন না, কথা কিছু। আপনার চোখে যদি কালো চশমা পরিধান করেন কি দেখা যায়? কালো দেখা যায়। যদি রঙিন পরেন রঙিন দেখা যাবে।
কিছু সঙ্গের বাইরা চোখে চশমা দিয়েছে, নবীজির সম্মান আসলে শুধু তারা শিরক বিদআতের ফতোয়া দেয়। আর যারা নবী প্রেমিক, যারা নবী প্রেমিক, নবীজির কথা শুনলে যাদের অন্তর ভরে যায়, তারা চশমা চোখে দিয়েছে নবীজির প্রেমের চশমা। কন্যা সুবহানাল্লাহ। যেদিকে তাকায় নবীজির প্রেম দেখতে পায়। কন্যা আল্লাহু আকবার। যেদিকে তাকায় নবীজির কি দেখতে পায়? প্রেম দেখতে পায়। দুনিয়ার রাজা বাদশা যদি কেউ বলে আমাকে মানলে তোমরা ঈমানদার হবে, চলবে? এই কথা বলেন, চলবে? দুনিয়ার রাজা বাদশা যদি বলে আমাকে মানলে তোমরা ঈমানদার হবে, হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বয়ান করেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী আমার বলেন, লা ইউমিনুনা আহাদুকুম, কখনো তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে, এমনকি তোমাকে জানের সাথেও যদি আমি নবীকে মহব্বত না করো, কখনো তোমরা ঈমানদার হবে না। আল্লাহু আকবার। বুঝলাম ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল, ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল। এইবার আসেন, নবী ছাড়া উপায় নাই। কবরে যাবেন নবী, হাসরে যাবেন নবী, ফুলসিরাতের পারে যাবেন নবী, জাহান্নামের গেটের পারেও নবী দাঁড়িয়ে থাকবে পাপী তাপী উম্মতদেরকে তরায় নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আপনি কিছু সংখ্যের মোল্লা মুন্সি বলে থাকে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। কোন উম্মত যদি নবীর সঙ্গে তুলনা করে তার ঈমান থাকবে না। গভীর মনোযোগ। পাইলাম আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? কেমন আলী? যা আলী সম্পর্কে আপনার আমার নবী দো জাহানের কান্ডারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ। নবী আমার আলী সম্পর্কে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলেন আমি নবী ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের বয়ান করেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কারামাল্লাহু ওয়াজহু মান আসমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা সাবাবান লিকুওয়াতি মাওলাদিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া দুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাই আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির সম্মান আমাদের ঈমান, ঠিক কিনা? নবীজির প্রেম যার মধ্যে যতটুকু আছে তার মধ্যে ঈমান বলতে ততটুকু আছে। কন্যা সুবহানাল্লাহ। যার মধ্যে নবীজির প্রেম নাই সরাসরি বেঈমান। সরাসরি কি? বেঈমান। গভীর মনোযোগ, শেষ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করার জন্য উদ্যোগ গ্রহণ করবে, সে কি হবে? দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হবে। কন্যা সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। করনা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে সুন্দর মিলাদুন নবী মাহফিলের যারা আয়োজন করলো, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির আগমনের মাসে আপনাদের জীবন ধন্য। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোন কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীজির আগমন উপলক্ষে এই মাসপট্টির আমার সাহেব আলী ভাই, বাকি ভাই, ইউসুফ আলী ভাই বা অন্য ভাই বেরাদার যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করলো, তাদের নসিব খুলে গেছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। কারণ এই নবীজি না আসলে আমিও এই দুনিয়ায় আসতাম না। ঠিক কিনা? একটু সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। হায় হায় নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির মহব্বতে আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের মধ্যে ভেসে ওঠে আনন্দের ঢল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির নবীজির পাগল, আমি আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর দরুদ সালাম। সুবহানাল্লাহ পড়ি। আচ্ছা, রোগ শোকটা কি? রহমত না গজব? রোগ গজব। রোগটা কি? রোগ কিন্তু গজব। এই জন্য শায়ের বলতেছে, আমার যখন রোগের ঔষধ দয়াল নবীর দরুদ সালাম। দয়াল নবীর দরুদ সালাম হচ্ছে আমাদের জন্য শিফা স্বরূপ, রহমত কন্যা। আল্লাহু আকবার। এই জন্য নবীজির প্রতি অধিক পরিমাণে কি করতে হবে? দরুদ সালাম করতে হবে। কি করতে হবে? দরুদ সালাম করতে হবে। বাইরে আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার ধরাধামে আসে, তখন মাত্র বয়স ছিল তার মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবী চিনায় দিচ্ছে। আমরা দেখেন, পশু পাখি নবী চিহ্ন, কিছু সংকের মোল্লা মুন্সি নবী চিহ্ন না। এই কথা বলেই আমি শেষ করে দেব। শেষ করে দিয়ে মিলাদ কিয়ামে যাব। দাদা আব্দুল মুত্তালিব জগতের মানুষকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার ছোট্ট দাদু ভাইয়ের কথা তোমাদের কাছে আমি কি বলবো? আমার মাঝে মাঝে উঠ হারাইয়া যাইতো, মাঝে মাঝে উঠ হারাইয়া যাইতো। আমার ছেলে সন্তানদের জন্য, আমার ছেলে সন্তানদেরকে উঠ খোঁজার জন্য বের করে দিতাম। ওরা মাঝে মাঝে উঠ পাইতো, আবার মাঝে মাঝে ওরা উঠ পাইতো না। যেদিন যখন উঠ পাইতো না, আমি একটা পন্থা অবলম্বন করতাম। সেই পন্থাটা হচ্ছে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতাম, ও দাদু ভাই,
আমার উট হারিয়ে গেছে, তোমাদের চাচাজানদেরকে উট খোঁজার জন্য বের করে দিয়েছিলাম, তারা উট পাইল না, তুমি একটু আমার উট খুঁজে এনে দাও। ছোট্ট মোহাম্মদ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট খোঁজার জন্য বের হলেন। বের হতে দেরি, কিন্তু উট নিয়ে আসতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, দাদু ভাই, তোমার চাচা জানদের উট খোঁজার জন্য বের করে দিয়েছিলাম, ওরা অনেক সময় ধরে উট খুঁজি করেছে, উট পাই নাই, তুমি এত দ্রুত কোথা থেকে উট নিয়ে আসলা? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাদু ভাই, আমি যখন উট খোঁজার জন্য ওই মাঠের ময়দানে যখন হাজির হইলাম, উট আমি খুঁজি নাই, উট আমারে খুঁজে বের করেছে। সুবহানাল্লাহ। কবির মনোযোগ, এক কেমন নবী, দু জাহানের কান্ডারি নবী। দাদা আব্দুল মুত্তালিবের কথা তো শুনলেন, এইবার আসেন চাচা আবু তালিব কি বলে। চাচা আবু তালিব বলে, ও জগতের মানুষ, দুনিয়ায় অনেক ছেলে সন্তান দেখলাম, অনেক ভাতিজা দেখলাম, কিন্তু আমার মতো এত সুন্দর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সুন্দর ভাতিজা জগতে আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলেন, দুনিয়ার মানুষদেরকে বলেন, ও জগতের মানুষ, আমার ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজার কথা কি বলবো? আমার ছেলে সন্তান যখন খাবার খাইতে বসতো, আমার ছেলে সন্তান যখন খানা খাইতে বসতো, তারা হুড়াহুড়ি কইরা কারাকারি কইরা খানা খাইতো, আর আমার ছোট্ট মুহাম্মদ ভাতিজা হাতটা গোটায়া বসে থাকতো, আমি আদর কইরা জড়ায়া ধরতাম আর বলতাম, ভাতিজারে, দুনিয়ায় অনেক ভাতিজা দেখলাম, অনেক ছেলে মেয়ে দেখলাম, কিন্তু তোমার মতো এত সুন্দর ভাতিজা পাইলাম না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, চাচা আবু তালিব আরো বলেন, ও জগতের মানুষ, এইটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এইটাই নবীজির শান, ঠিক কিনা? চাচা আবু তালিব বলেন, ও জগতের মানুষ, তোমাদের কাছে কি বলবো আমার ছোট্ট ভাতিজার কথা, তোমাদের কাছে কি বলবো? আমার ছেলে সন্তান যখন ঘুম থেকে উঠতো, মুখটা বেগা সেগা দেখা দেখো। আমার ছেলে সন্তান যখন ঘুম থেকে উঠতো, চোখে কেতর লাইগা থাকতো, মুখে লেবরি লাইগা থাকতো, মুখটা বেগা সেগা দেখা যাইতো, কিন্তু আমার ভাতিজা যখন ঘুম থেকে উঠতো, মনে হয় মুখটা ধুয়ে ঘুম থেকে উঠেছে। কন্যা সুবহানাল্লাহ। এই নবীজির প্রেম মহব্বত আমরা ভিতরে বজায় রাখতে চাই কি চাই না? আরো জোরে হইল না, আরো জোরে। ইমানি আলোচনা, নবীজির শানুমারে যদি সারা রাত আলোচনা করা যায়, পড়াবে না, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 রবিউল আউয়ালে আমাদের কাছে রহমত স্বরূপ করে প্রেরণ করেছে। নবীজির আগমনে যারা খুশি নয়, বুঝতে হবে তাদের কি অন্তরে বেধি আছে। অন্তরে কি আছে? বেধি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বেধি সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি কিছু সংখ্যক মানুষদের কাছে আপনি যতই পড়ে শোনান, তাদের দিল ঘামবে না, তাদের কানে পৌঁছাবে না। তাদের কি করেছি আমি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে তালা আবরণ সেট করে দিয়েছি এবং ওদের জন্য রেখেছি আযাবুন আযীম, জাহান্নামের শাস্তি। আমরা মিলাদ কিয়ামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নবী প্রেম এবং ওলি আল্লাহর সোহবতে যেন থাকার তৌফিক দান করেন। মানুষের মধ্যে, গভীর মনোযোগ, মানুষের মধ্যে 4টা জিনিস থাকতে হবে।
চারটার মধ্যে একটা যদি না থাকে তার ঈমান নাই। এক নাম্বার ইবাদত, ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুই নাম্বার মোহাব্বত, মোহাব্বত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিন নাম্বার সবর, এই সবর কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কন্না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মুমিনদেরকে বলেছে, মুমিনদেরকে বলে নাই। যারা মুমিন বিশ্বাসী এনাদের আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক আমার বন্ধুদের সোহবতে থাকো। কন্না সুবহানাল্লাহ। 4 নাম্বার মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াহবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল ইবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা বাবার সম্পর্কে বলে যে আমার পরে, আল্লাহ বলে আমার পরেই তোমার মা বাবার ভক্তি করো, এহসান করো, ভালোবাসো, মহব্বত করো, তোমার দ্বারা তোমার মা বাপ যেন উহ আ শব্দ না পায়। আমরা অনেকেই নামাজি আছি, অনেকেই রোজাদার আছি, অনেকেই হাজী সাহেব আছি, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, গাড়ি গাড়ি ইবাদত আছে, কোনো লাভ নাই যদি মা বাবার সামনে বেয়াদবি হয়। মা বাবার সামনে বেয়াদবি হলে কোনো লাভ নাই। কারণ মা বাবা হচ্ছে ঈমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যার মা বাবা দুনিয়ায় রইল, বেঁচে রইল, কিন্তু মা বাবা থাকা অবস্থায় গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটিও নেই। আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো, ঠিক কি না? কিছু সংখ্যক মৌলবী আছে মা বাবার জন্য দোয়াও তুলে দিছে, নাউজুবিল্লাহ কর, মোনাজাতি নাই, তুলে দিছে। আবার আমাদের মা বাপ বা আত্মীয় স্বজন মারা গেলে আমরা কিছু সংখ্যক লোকজন মেহমানদারি করি। অথচ বুখারী শরীফের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম কাজ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে বেশি বেশি দেখলে সালাম দিবা এবং মানুষকে মেহমানদারি করবা, অর্থাৎ খাওয়াবা। কন্না সুবহানাল্লাহ। তারা কি হাদিস পড়ে না? তারা কি জানে না? তারা কি জানে না? তারা জানে, জানার পরেও যে কালো চশমা পরে ঘুরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সমস্যা নেই, আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা মোনাজাত করবো, কোনো সমস্যা নেই। সবাই আদবের সহিত মিলাদ শরীফ পাঠ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করি, রহমত নাজিল করি। কন্না সুবহানাল্লাহ। ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, তোমরাও আমার হাবিবের প্রতি কি করো? তাজিমের সহিত সালাম জানাও এবং দরুদ শরীফ পাঠ করো। কন্না সুবহানাল্লাহ। তো আমরা সেই নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করব, সবাই মনোযোগ দিয়ে পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا হরে বারোই রবিউল আওয়ালেতে আমার দয়াল নবীজি সেই নবীজির আগমনে ধন্য হইল ত্রিভুবন আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদানা মাওলানা ওয়ালা اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شافينا نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شافينا نبينا مولانا صلوا عليه وسلموا تسليما মা কোরআনের ঘোষণা রে মা কালামের ঘোষণা নবীর ওপর দরুদ পড়া নবীজিকে সালাম দেওয়া আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মহব্বত বলেন সবাই اللهم صل على سيدنا محمد نبينا شافينا نبينا মোহাম্মদ নাম কলে পড়ো ওই নামে হও দেওয়ানা রে ওই নামে হও দেওয়ানা রবি বিনে রোজ হাসরে মুর্শিদ বিনে রোজ হাসরে আপন কাউরে পাইবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা اللهم صل على سيدنا محمد نبينا شافينا نبينا নবীজিকে ভালোবাসা পাক কালামের ঘোষণা রে মা কোরআনের ঘোষণা নবীজিকে ভালোবাসা নবীজিকে ভালোবাসা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মুর্শিদ নাম যে বলে পড়ো ওই নামে হও দেওয়ানা রে ওই নামে হও দেওয়ানা নবী বিনে রোজ হাসরে নবী বিনে রোজ হাসরে আপন কাউরে পাইবা না আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবীর দরদ পড়ো মুমিন বসিয়া নবীর সালাম দেন বসিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সম্মানে মিলাদ মাহফিল সাজাইলাম এখানে দেখা দেন অতি গোপনে এই আরজি আপনার দরবারে নবী মদদে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ওই মরণের কালে নবী গো আপনার দিদার মিলিলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ওসিলা কইরা মাপ চাইলে আদম আর হাওয়া হইলেন মাহবুদের দয়া মাপ পাইলেন আদম আর হাওয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামুল্লাহ নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমান
আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আছে কালিমাতে মানুষিকা ডানেতে মোহাম্মদ লেখা বন্ধুর বসে বসা বলকুল্লাহ বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনতে জমিও কে সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি होना फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनते जमीओ खसालिही सल्लु अलैहि वा आलिहि अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन সবাই মৃত্যুকে স্মরণ করে মা বাবার মওতের কথা স্মরণ করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দুইখানা হাত উত্তোলন করে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ চেঁচাবেন না, ইশারায় কাজ করেন না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো গো মাওলা, আয় আল্লাহ সেই মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত রব্বুল আলামিন নামাজ কালাম তাসবিহ তাহলিল তোমার হাবিবের শানে আলোচনা, তোমার হাবিবের শানে দরুদ সালাম করেছে গো মাওলা। রব্বুল আলামিন সহি শুদ্ধভাবে পড়তে পারি নাই, यार भूल बदबी जंती बंदे আমার মহান মুর্শিদ নবী পাকের খাতিরে দয়া করে মাফ করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। মঞ্জুর করিয়া ইয়ার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইত না। উহুদের ময়দানে আমার নবীজির যখন দম মুবারক শহীদ হয়ে গেল রে মাবুদ, জিবরাইল এসে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার দন্দনের ব্যথা কেমন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথা ব্যথা কেমন? আমার দরদি নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিবরাইল
রব্বুল আলামিন ওই দয়ার নবী মায়ার নবী সারা জনম উম্মতের মায়া খণ্ডন করলো, এখনো খণ্ডন করতেছে সোনা সোনার মদিনা। ওই নবীকে তো দেবার মতো কিছুই নাই গো মাওলা। আয় আল্লাহ, নবীজির আগমনের মাসে আগমনের তারিখে আমরা পাপী তাপী অধম গুনাহগার কিছু আমল করেছি। আর যা সব হয় নবী পাকের নুরানি কদম মোবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহর সব নজর পৌঁছাও নবীজির কলিজার টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে যারা জীবন দিল, আহলে পরিবার নবী পরিবারের সদস্য এক এক করে 19 জন সদস্যকে শহীদ করে ফেলা হলো গো মাওলা। যুদ্ধের ময়দান থেকে আলী আকবর দৌড়াতে দৌড়াতে খেমার মধ্যে এসে মাকে বলে, মা একটু পানি দাও গো মা, একটু যদি পানি পাইতাম এ জিতে শূন্যদের সব দুনিয়া থেকে বিদায় করে দিতাম। মা সাহারা বানু কান্দে আর বলে, বাজান ও বাজান, কেন এই যুদ্ধের ময়দান ছেড়ে এই খেমার মধ্যে আসলি রে বাজান? এই খেমার মধ্যে যদি পানি থাকতো রে বাজান, তোর ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর ওই এজিতি শূন্যদের তীরের আঘাতে শহীদ হতে হতো না রে বাজান। জানি বাজান, যা আমি মা তোরে বিদায় জানালাম, যা রে বাজান যা, যুদ্ধের ময়দানে যা, দেখা হবে হাশরের ময়দানে। রব্বুল আলামিন ও মালিক, আহলে পরিবার আহলে বাইত, রব্বুল আলামিন তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে সাহাবী আজমাইন আল্লাহ তোমার দেখে সাড়া দিয়েছে, যেখানে শহীদ হয়ে গেল তিনাদের সকলের পুত পবিত্র আত্মায় হুজুরে সওয়াব নজর পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আর সব নজর পৌঁছায়া দাও। খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আশিক রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি, तमाम দুনিয়ার যত আশিক রাসূলগণ গুজরে গিয়েছেন তিনাদের সকলের পুত পবিত্র আত্মায় হুজুরের সওয়াব নজর পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছায়া দাও। আমাদের তরিকতের ইমাম ইমামে রব্বানি কাইমে জামানি গাউসে সামদানি মাহবুবে সুবহানি রফিউল মাকানি সুলতানুল মাশায়েখ শেখ আহমদ রিজভী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু, এনার চারে লড়কা খাজানে রহমত বিবি সাহেবা রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের সকলের পুত্র পবিত্র আত্মায় হুজুরের সওয়াব নজর পৌঁছায়া দাও। তিনাদের নিসবতের যত খাজগান করতে চান সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকাল করেছেন, তিনাদের সকলের পুত্র পবিত্র আত্মায় হুজুরের সওয়াব নজর পৌঁছায়া দাও। বিশেষ করে সব নজর পৌঁছায়া দাও তিনাদের ফিরদৌস নগরীর গাউসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, গরিবের বন্ধু খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের যত জাকের ভাই জাকের বোনা শেখা শেখান মুরিদ মুরিদান তোমার ডাকে সাড়া দিয়ে 3খানা 5খানা কাপড় নিয়ে যে যেখানে বিদায় হয়ে গেল তিনাদের সকলের পুত পবিত্র আত্মায় হুজুরের সব নজর পৌঁছিয়ে দাও। সব নজর পৌঁছিয়ে দাও। तमाम দুনিয়ার যত ওলি আল্লাহ গাউস কুতুব আব্দুল নজবা নকবা নজবা তোমার ডাকে সাড়া দিয়ে যে যেখানে বিদায় হয়ে গেল তিনাদের সকলের পুত পবিত্র আত্মায় হুজুরের সব নজর পৌঁছিয়ে দাও।
পাপী রব্বুল আলামিন তোমার নবীজির আগমনের মাসে রব্বুল আলামিন তোমার দরবারে তোমার নবীজিকে ওসিলা করে আমরা হাত বাড়িয়েছি গো মাওলা। আল্লাহ তাআলা আমাদের মা বাবা ও মালিক রব্বুল আলামিন এই হাজিরিন মজলিসে জানি না কার আমার মতো বাবা না রব্বুল আলামিন আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসের উসিলায় রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি মাওলা গো আমাদের কার জানি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ বাড়িতে গেলে ওই আব্বা জানের চেহারা দেখি না বাড়িতে গেলে ওই আব্বা জানের কথা আওয়াজ আর শুনি না কেউ আর ডাক দেয় না নাম ধরে কেউ আর ডাক দেয় না বাজান বলে রব্বুল আলামিন আমাদের আব্বা জান কত কষ্ট করে নিজে কামাই রুজি করে পোশাক আশাক না নিয়ে সন্তানদেরকে পোশাক পরিধান করিয়েছে গো মাওলা নিজে মন্দ না খায়ে সন্তানদেরকে খাইয়েছে গো মাওলা ও মালিক আয় আল্লাহ আমাদের আম্মা জান মাওলা গো একটা কর্মা যেন সারা দুনিয়ার মধু আমাদের আম্মা জান যার ওই কবরের বাসিন্দা হয়ে গেছে আমরা জানি না আমাদের আব্বা আম্মার ওই কবরের জিন্দেগিতে কোন হালতে রয়েছে গো মাওলা মাবুদ গো দয়া করে মেহেরবানি করিয়া আব্বা আম্মার কবরখানায় সওয়াব নজর পৌঁছায়া দাও আব্বা আম্মার জিন্দেগির গুনাহ তুমি এককালীন maaf করে দাও রব্বুল আলামিন এই মিলাদুন নবীর মাহফিলে রব্বুল আলামিন তোমার অনেক আশিক রাসূলদেরকে নিয়ে হাত বাড়িয়েছে গো মাওলা মাবুদ গো মিলাদুন নবী নবীজির আগমনের খাতিরে আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ maaf করে দিয়ে কবরখানা জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও মাওলা গো এই হাজিরিন মজলিসে এমনও তোমার বান্দা রয়েছে বান্দি রয়েছে গো মাওলা মা হারিয়ে গেছে বাবা আছে বাবা হারিয়ে গেছে মা আছে এমনও তোমার বান্দা রয়েছে মাও নাই বাপ নাই দুইজনই কবরের বাসিন্দা হয়ে গেছে ও রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের বরকতে নবীজির আগমনের বরকতে আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ তুমি এককালীন maaf করে দাও সবাই একটু আল্লাহকে জবান খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ কেঁদে কেঁদে বলেন যার যার মনের আশা বাসনা আল্লাহর কাছে উচ্চ স্বরে ডেকে বলেন আল্লাহ 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 তুমি আমাদের maaf করে দাও তুমি আমাদের maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ তুমি এককালীন maaf করে দাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস পরিণত করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাপ যারা দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে হায়াত দারাজ করে দাও সুস্থতা করে দাও মা বাবাকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আয় রব্বুল আলামিন আমরা গুনাহগার আমরা পাপী তাপী অধম গুনাহগার ও মাওলা সারা জীবন গুনাহ করেছি গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছি গো মাওলা মাবুদ গো
আমাদের গুনার দিকে তাকালে তোমার রাগ হইতে পারে, তোমার গুসা হইতে পারে, তাই আমাদের গুনার দিকে তাকিও না, আমাদের কায়মতি মিনতির দিকে তাকিয়ে আর তোমার রহমান নামের খাতিরে নবী পাকের আগমনের ওসিলায় নুরানি কদমের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ তুমি এককালে মাফ করে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাওলা, এই বাজারে যারা তোমার হাবিবের ও রব্বুল আলামিন এই মাছ বাজারে কাঁচা বাজার মিলে মাছ বাজার মিলে আয় রব্বুল আলামিন যে আশিক রাসূল নবী প্রেমিক নবীজির আগমনের মাসে এই সুন্দর 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 নবীজির সুন্দর ফুলের বাগান ফুটিয়েছে, জান্নাতের বাগান বানিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, একমাত্র তোমাকে ও তোমার হাবিবকে রাজি খুশি করার জন্য বানিয়েছে গো মাওলা মাবুদ গো। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সুন্দর এই তোমার নবীর আগমনের সুন্দর আগমনের এই প্রেমের বাগান যারা ফুটিয়েছে তাদের জিন্দেগীর গুনাহ তুমি এককালে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দাও, বালা মুসিবতকে তুমি দূর করে দাও, যত প্রকার বালা মুসিবত দূর করে দাও, আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাবায় দাও, যত প্রকার বালা মুসিবত তুমি এককালীন সাফা করে দাও, যত প্রকার মানুষ শয়তান জিন শয়তান জমি শয়তান নফস শয়তানের সাথে হইতে বাঁচাইয়া নবী ওলির প্রেম মোহাব্বত আমাদের সকলের মধ্যে তুমি পয়দা করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাঝ বাজারে আমার সাহেব আলী ভাই আর রব্বুল আলামিন ইউসুফ আলী ভাই, রব্বুল আলামিন বাকি ভাই ও রব্বুল আলামিন আমি অনেকের নাম জানি না, রব্বুল আলামিন যত ব্যবসায়িক অর্থ দিয়ে চোখ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে রব্বুল আলামিন তোমার এই রহমানিয়া প্রেমের বাগান ফুটিয়েছে গো মাওলা। আয় আল্লাহ, এই বাগানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন, কবুল আর মঞ্জুর করে। আয় আল্লাহ, এই বরকতে তাদের ব্যবসা বাণিজ্যকে তুমি বরকত নাজিল করে দাও, হালাল হারামাহু হালাল হারাম জেনে বুঝে চলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই হাজিরিন মজলিসে রব্বুল আলামিন সমস্ত ভাইদের হায়াতের ভিক্ষা চাই, সুস্থতার ভিক্ষা চাই রব্বুল আলামিন, সমস্ত ভাইদের বালা মুসিবত দূর করে দাও, আসমানি বালা আসমানে উঠানো, জমিনে বালা জমিনে দাবায় দাও, যত প্রকার বালা মুসিবত তুমি এককালীন সাফা করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাওলা। আয় আল্লাহ, যেভাবে ইবাদত বন্দেগী করলে তুমিও তোমার হাবিব রাজি খুশি হয়ে যায় সেইভাবে ইবাদত বন্দেগী করার আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও। নবী সিদ্দিকিন শুহাদা সালিহিনদের পথে চলার আমাদের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তোমার কাছে আবারও ফরিয়াদ জানাই গো মাওলা, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মায়াত তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে যে যেখানে বিদায় হয়ে গেল তিনাদের সকলের পবিত্র আত্মায় হুজুরের সব নজর পৌঁছাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরিশেষে তোমার কাছে জানাই আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে ওই মুহূর্তে দয়াল দরদি নবীজির চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাসায় লইও, নবীজির নূর মাখা চেহারা মুবারক দেখায়ো ও রব্বুল আলামিন। নবীজির নূর মাখা চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাসায়ো, একটু পরেন সবাই আসবার দিদার দেখাও ও গো নবীজি, পরাণ ভরে তোমায়
দেখবো। সবাই বলেন, একবার দিদার দেখাও ও গো নবীজি, নয়ন ভরে তোমায় দেখবো। তোমায় দেখে দেখে আমি মরব, ওই মধুর কলেমায় আমি পড়ব। একবার দিদার দেখাও ও গো নবীজি, নয়ন ভরে তোমায়। রব্বুল আলামিন দয়াল দরদি নবীকে আমাদের মৃত্যুর টাইমে নবীজির নূরানি চেহারা মোবারক নসিব করিয়ে দিও। নবীজির নূর মাখা চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের জবানে কলবে জারি করে দিও সেই মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।